নমস্কার বন্ধুরা, শিল্পীর টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি সুজির রসমালাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম। আমি দুধটাকে আগে থেকে বয়েল করে রেখেছিলাম। এবার তার মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। ফ্লেভারের জন্য হাফ টিস্পুন এলাচ পাউডার দিলাম। এবার দুধের সাথে এগুলোকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি সুজি দিয়ে দেব। আমি এখানে চায়ের কাপে 1 কাপ থেকে একটু কম পরিমাণে সুজি নিয়েছি। এটাকে দুধের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে সুজিটা দলা পেকে না যায়। লো ফ্লেমে আমি এটাকে নাড়তে থাকবো। যখন দেখব সুজিটা একটা ডোয়ের মতো হয়ে গেছে সফট, তখন আমি সুজিটাকে নামিয়ে নেব। দেখুন একটা সফট ডোয়ের মতো হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হতে হতে আমি দুধের মালাইটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 500 ml দুধ নিয়েছি। তার মধ্যে ফ্লেভারের জন্য 3-4টে এলাচ দিলাম। এবার তাতে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনার কাছে গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নেবেন। এবার ভালো করে দুধের সাথে মিল্ক পাউডারটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি দুধটাকে লো ফ্লেমে রেখে দেব একটু ঘন হওয়ার জন্য। আর ওইদিকে আমার ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো থেকে আমি রসমালাই মিষ্টি বানিয়ে নেব। তার জন্য ডোটাকে একটু মথে নিচ্ছি। এবার হাতে ঘি লাগিয়ে এটা থেকে আমি একটু একটু করে নিয়ে এরমভাবে শেপ দিয়ে দেব। এভাবে করে সবগুলো বানিয়ে নিলাম। দুধটাও ঘন হয়ে গেছে। এবার তার থেকে এলাচগুলো ফেলে দিচ্ছি। এবার আমি গ্যাসটাকে অফ করে মিষ্টিগুলো তার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর চুলাটা অন করে দিলাম। এবার আমি 5-7 মিনিটের মতো এটাকে জাল করে নেব। অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে দিয়ে লেগে যাবে। নাড়তে নাড়তে 5-7 মিনিট জাল করে নিলে আমার সুজির রসমালাই একদম রেডি হয়ে যাবে। এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। হয়ে গেছে আমার সুজির রসমালাই। এবার চুলাটা অফ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে সার্ভ করে দিচ্ছি। তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।